Chief Minister Dr. Manik Saha addressed a press conference on Friday focusing on the launch of the Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Gramin, also known as G Ramji, and reacting to political developments in West Bengal and within the state. The event was marked by a celebratory atmosphere as the BJP state unit, led by President Rajiv Bhattacharjee, extended warm birthday greetings to the Chief Minister following Prime Minister Narendra Modi's wishes the previous day. Chief Minister Dr. Manik Saha detailed the significance of the new legislative overhaul, which replaces the long-standing MGNREGA with a more robust framework titled BVG Ramji. The Chief Minister announced that under this new law, the legal guarantee for wage employment has been increased from 100 days to 125 days per financial year for rural household. The press conference was also attended by State BJP President Rajiv Bhattacharjee, Panchayat Minister Kishore Barman, and State Media in charge Sunit Sarkar. Responding to the ongoing opposition from West Bengal Chief Minister Mamata Banerjee regarding the SIR of electoral rolls, Dr. Manik Saha did not mince words. He asserted that Mamata Banerjee's protest is born out of a certain fear of defeat in the upcoming West Bengal Assembly elections. The Chief Minister also touched upon the current political climate regarding Tripura Moatha Party. Addressing reports of friction and the party's stance in the TDA, DC areas, Dr. Saha sent a clear message. এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী সেগুলো এক নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ MGNREGAর যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল, কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয় দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া আছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরও ক্লারিফিকেশন আসবে উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে সেটা। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয় সেটা আগে হতো, এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। 3 নম্বর হচ্ছে গ্রাম স্তরে পরিকল্পনার স্বায়ত্তশাসন, ডিসেন্ট্রালাইজেশন। গ্রাম সবাই ডিসিশন নেবে কোন জায়গায় কি কি কাজ হবে। তো এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতে নির্ধারিত হবে। গ্রাম পঞ্চায়েত উন্নত যে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা তারা প্রণয়ন করবে, সেখানে তারা প্ল্যান করবে এবং সেখানে কিন্তু গ্রামবাসীদেরও, গ্রাম সভা যখন হবে গ্রামবাসীরাও সেখানে কিন্তু উপস্থিত থাকবে, তাদের মতামত নিয়ে তারা সর্বসম্মতভাবে সেই ডিসিশনগুলো নেবে। এখানে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাদের 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে ঘাস কাটো, একবার পুকুর কাটো, এরকম না। কাজের 4টা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোনো জায়গায় ক্যানেল তৈরি করতে হবে, সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুভেনেশন অফ পন্ডস, কোনো পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এই হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি, সেখানে রুরাল রোডস আছে, কিছু রোড, সেখানে তারা কাজে যুক্ত হতে হবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরির কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া অঙ্গনবাড়ি
সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যেতে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ, আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি? যেমন গ্রামে রুরাল হাটস, সেগুলো তৈরি করতে তাদের সাহায্য দেওয়া হয়। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশেপ ফর যে আমাদের এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশেপ বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি আগেও আমরা বলি, আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হয়, পার্টনার হিসেবে আসে, উই ওয়ান পার্টনার, আমরা কিন্তু পার্টনার হিসেবে দেখি। এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে। কেউ যদি মনে করে ছেড়ে দেবে, তা আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়েই রাখি সবাইকে। কিন্তু আমাদের উপরে মানে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম, ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান, এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না। আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক এক সময়, আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে, এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে, এবং এমনভাবে বলে, আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা। কারণ আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা শিখছি আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি, আমাদের অমিত শাহজি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরকম যারা লিডার, এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা না। তো এই একটা টাইম নেবে, আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কি হয়েছে। মধ্যপ্রদেশ, আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে। তো এগুলো এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে, এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার, জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে। এভাবে চলবে না। আমি ওনাদেরকে বলেছি, একদিকে আপনারা আমাদেরকে উইশ করবেন, উই আর উইথ ইউ, আবার যখন আপনারা লোক, আমাদের ছেলে, আমাদের কার্যকর্তাদের মারধর করবেন, তখন আপনারা মারার পরে যখন বলি, তখন আপনারা বলছেন যে না, এরা আমাদের লোক না। আবার এদের ছাড়িয়ে আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাগ নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানাভাবে আন্দোলন করে। আবার এখন নতুন একটা ফোরাম বানিয়েছে, আবার মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে, এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে। আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন, ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, নদীর মতো এটা, সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথেই চলতে হবে। আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বহু লোক আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না, কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেকে এসে মানে জমছে না, মনে হচ্ছে ভাল লাগছে না, আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি, তো চলে যায়। তো ইট ইজ আপ টু দেম অনলি হোয়াট দে উইল ডু। কিন্তু মানুষ চায় যে শান্তি, মানুষ শান্তিতে চলতে চায়। সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে, এত জটিলভাবে চিন্তা করে না। এইভাবে করে আমার মনে হয় তাদের এখনো সময় আছে, এগুলো বসে নিশ্চয়ই, আমি তো বারবার বলছি আসুন কথা বলি, আমরা সব প্রবলেম সলভ করব। কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা কেউ যদি বন্ধ করে, সেটা আইনের মাধ্যমে তার মানে শান্তির জন্য শক্তি প্রয়োগ করব। The press conference concluded with the state leadership formally congratulating Dr. Saha on his birthday. Reported by Amit from Agartala, Chinikhara.